আরে আমি তোমাদের দলেই। তোমাদের মতো আমি একদম স্টার্টার খেয়ে পেট ভরিয়ে ফেলি, তারপর যখন খেতে বসি মেনু দেখে বলি ও এত ভালো ভালো মেনু আছে, সব খাবো, কিন্তু কিচ্ছু খেতে পারি না। যেমন আজকেই প্রথমে শুরু হলো ভেজ পকোড়া দিয়ে, তারপর চিকেন পকোড়া। আর পকোড়াগুলো এত ভালো হয়েছে, আমি কেন, সবাই তো ঘুরে ঘুরে পকোড়াই খেয়ে যাচ্ছে। পকোড়াকে সাময়িক বিরতি দিয়ে আমি চলে গেলাম ফুচকার দিকে। বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা না খাওয়া হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। আমি কোনো অপরাধের অপরাধী হতে চাই না। খেয়ে নিলাম চটপট কয়েকটা ফুচকা। বাকিদেরও অপরাধের হাত থেকে বাঁচানোর জন্য ডেকে নিচ্ছি ফুচকা খেতে। তারপরে আবার চলে গেলাম পকোড়ার দিকে। কিন্তু আমি এতবার গিয়ে পকোড়া এনেছি না, এবার লজ্জা লাগছে, মাকে পাঠিয়েছি এবার আনতে। মা পকোড়া আনেনি, এনেছে ফিশ বল, আরও ভালো, এবার এটা খাই। আর এদের মুখগুলো এরকম কেন বলো তো, গরম ফিশবল মুখে পুড়েছে তাই। আরও কয়েকটা ফিশবল খেতাম, কিন্তু ওপর থেকে ডাক এলো মুনিয়ার আশীর্বাদ শুরু হয়ে গেছে। না, সেটা মিস করা যাবে না স্টার্টার খেতে গিয়ে। মুনিয়ার বিয়ে তো আমি দেখে যেতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। যাক, মুনিয়ার বর এসে গেছে, মুনিয়ার বরকে অন্তত দেখে আমি রওনা দিতে পারবো। এবার ওরা বিয়ে বসলেই আমি রওনা দেব বহরমপুরের জন্য।